তুমি খুব ভালো গো, কারণ আমার বড় বউ থাকতেও তুমি বিয়ের জন্য রাজি হয়েছো, বিয়েও করেছো। তাহলে আমি যখন এতই ভালো, তাহলে তোমার আগে বউকে ডিভোর্স দিয়ে দাও। ওকে কিভাবে দিয়ে বলো তুমি? ও তো বড় বউ, এবার পাড়া প্রতিবেশী কি বলবে? ও ওর মতন আছে, থাক না, তুমি তোমার মতো থাকবে। সারাক্ষণ ছোট বউয়ের সাথে করবে কি? আসো আমার সাথে, আসো। সারাক্ষণ ওর সাথে তুমি গল্প করছো, আমার সাথে কি গল্প করবে? এই শোনো, তুমি ওরম করছো কেন? দেখো ভালো লাগলো। ও তো সবে নতুন নতুন বিয়ে করেছে। তার মানে নতুন বিয়ে করেছি, বেশি বেশি না না, তুমি তো বড় বউ নাকি? তুমি বড় বউ ওরকম করছো কেন? কাজ ওরকম করো। দেখো দেখো দেখো, শুনবে তো শুনবে তো। আমি আজকে কথা দিচ্ছি, আজকে থেকে কথা দিচ্ছি, আজকে থেকে প্রথম আসবো, এসে মাত্র তোমার সঙ্গে দেখা করে প্রপার করবো। ঠিক আছে? ঠিক আছে তো? আমাকে ডেট পেট করছো না যেতে। হ্যাঁ হ্যাঁ, ও ইয়ে না, ওরকম করো না, বলো এখন ছোট বউ, এখন প্রথমে তুলেছি, একটু বেশি টাইম দিতে হবে তো। তার মানে আমি পুরাতন হয়ে না 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 না, পুরানো হয়ে গেছে, ওরকম করো না, ওরকম করো না। খাবে না, ঠিক আছে? চিন্তা করো না, আমি আজকে প্রথম কাজে গেছে তোমার কাছে আগে আসবো, ঠিক আছে? তোমার কাছে ঘুরে তারপরে ওর কাছে যাবো, ঠিক আছে? চিন্তা করো না, ঠিক আছে কাকুনি? কিরে ভাই, দুটো বিয়ে করে তো বেশ মজাই নিচ্ছি রে ভাই। আর কি বলবো, মজা না সাজা সেটা একমাত্র আমি জানি। সে তো বুঝতে পারছি, ভালোই মজা লুটছিস। হ্যাঁ, আরে দুটো বউ যে কি কষ্টে চালানো সেটা একমাত্র আমি জানি। সে তো আমি এখন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তো, দেখতে তো পাবে। নতুন নতুন প্রতিবারে চেঞ্জ হচ্ছে, খুব ভালো লাগছে না? আমি কি বলবো, আমি আচ্ছা আচ্ছা, সে সবাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, যখন দুটো বউ যখন দুই দিকে চলে যাবে, তখন আমি মধ্যিখানে পড়ে গেলাম। ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। আরে দুটো দুরকম ভালোবাসা পাচ্ছিস তো ভাই। ভালোবাসা ভালোবাসা কতদিন পাবো? ওর যে ঝামেলা সেটা একমাত্র আমি বিয়ে করেছি তো আমি জানি। সে তুই বলছিস, তুই যাই বলিস, আমার যেটা উপভোগ করছিস সেটা বলছি, উপভোগ করছিস কর, ঠিক আছে? সেটা একমাত্র আমি জানি, সে দেখে নিচ্ছি, তোমরাও দেখতে থাকো। ঠিক ঠিক আছে, ঠিক আছে। কই গো, দেখো তোমার কাছে আগে এলাম, বললাম না ঠিক করেছো, ঠিক করেছো। তোমার কাছে আগে এলাম, ঠিক আছে তো? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে গিয়ে, দেখো ও তো ছোট বউ, এখন ওর সঙ্গে একটু বেশি টাইম না দিলে হয় বলো? তোমাকে আমি প্রথম থেকে টাইম দিইনি? দিয়েছি তো, তাহলে ওকে তো একটু বেশি টাইম দিতে এখন হবে। ওর কাছে থাকবে, আর ও যখন পুরাতন হয়ে যাবে আমার কাছে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে বলবে না, ঠিক আছে? তোমার কাছে আমি বেশি টাইম দেবো, ঠিক আছে? চুরি করে তোমার কাছে বেশি টাইম দেবো, হ্যাঁ? এ তুমি এখানে কি করছো? কি করছো মানে? আমি ওর বড় বউ, আমার কাছেই থাকবে। কি তোমার কাছে থাকবে? আমি সবার ছোট বউ, আমার কাছে থাকবে। ছোট বউ মানে তোমাকে এই বাড়িতে জায়গা দিয়েছি বলে তুমি আমার বরটাকে নিয়ে নেবে? ও আমার কাছে বলেছি ওটা তোমার একার বর নাকি? হ্যাঁ, তোমার জায়গা দিয়েছি বলে তুমি ঝাপুসি করবে ও আমার কাছে বেশি। তুমি আমাকে জায়গা দিয়েছো, তুমি আমাকে এই, আমি কি জায়গা জমি হয়ে গেলাম নাকি যে দুজনে মা ভাগাভাগি করছো? না, তুমি আমার কাছে আমার কাছে থাকবে। ওই যে আমি কি জায়গা জমি নাকি? না, তুমি আমার কাছে বেশি থাকবে। তুমি আমার বড় করে ভাগাভাগি করছো? না, ও বড় বউ বলে সবসময় ঝাপুসি করতে পারে। আচ্ছা, তোমাদের মধ্যে প্রবলেম দেখি আমি কি বলবো? আমাদের মধ্যে ভাগাভাগি করে নেবো কি? ভাগাভাগি করে নিলে ভালো হবে কি? হ্যাঁ, ভাগাভাগি করে নিলে ভালো হবে? হ্যাঁ। আচ্ছা শোনো, সোম মঙ্গল বুধ তিনদিন তোমার কাছে, ঠিক আছে? বৃহস্পতি শুক্র শনি তোমার কাছে, ঠিক আছে? আর রবিবারটা হাফ বেলা তোমার কাছে, হাফ বেলা তোমার কাছে, ঠিক আছে? তুমি দুপুরবেলা আমার কাছে থাকবে। এতদিন আমি তোমার মাংস করে খাওয়াচ্ছি, অন্য কেউ খাওয়াবে না তোমাকে। আমি করে। ঠিক আছে, তাহলে তোমার সন্ধ্যা টাকা, ঠিক আছে? সন্ধ্যা টাকা তোমার দেবো, আর সকাল থেকে দুপুর পর্যন্ত তোমার, ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে আসলাম। আর রবিবার যদি আমার মুড না থাকে, তাহলে একটু জল ফল খেয়ে দেখি, দুজনের কাছে কারো টাইম দিতে না পারি, ঠিক আছে? তখন চলে যাবো, ঠিক আছে? আসলাম। এই, কি ধরনের ছাড় দেওয়া হচ্ছে? তুই পালে তুই দে না। আমি কেন ছাড় তোমার? আমি তোমার বড়, তুই তো করে কি গো? তাহলে কি বলো, তুমি বলে সম্মান করো? হ্যাঁ, আমি এই বাড়ির বড়। কেন? কেন কি? কেন
কি হয়েছে? ঝাড় দিচ্ছে, আমি শুধু গিয়ে বলেছি ঝাড় দেওয়াটা ভালো হচ্ছে না, একটু ভালো করে দে। কি মার মেরেছে, তুমি আমাকে কিছু বলবে না? কেন কি হয়েছে? ব্যাপারটা তোমাদের এত ঝগড়া অশান্তি কি? ও ভুল করছে, আমি একটু ধরিয়ে দিয়েছি, তুমি ওকে ডাকো দেখি। কিচ্ছু বলবে না। এই শাকচুন্নি, তুই সবসময় আমার নামে দেখো তো, দেখো তো, আমি শাকচুন্নি, ও শাকচুন্নি। তুই সবসময় আমার নামে অকালতি করিস কেন? দেখো তো, দেখো তো, কিরকম করে বলছে, তুমি কিছু বলবে না? তোমাদের মধ্যে কি তুমি হয়েছে? ওকে বলো, তুমি আমাকে কেন বলছো? কেন ও আমাকে বলবে কেন গো? তো আমাকে বলবে কেন? দেখো তো, দেখো তো, কিরকম এ করে দেখো তোমাদের এই রোজ রোজ অশান্তি, এই ঝামেলা আমার জন্য আর ভালো লাগছে না। দেখো তোমাদেরকে কি বলবো, যে আমি নিজে আমার বিয়ে করাটাই বললো, একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমার বিয়ে করা। ও আমাকে মারবে কেন? তো ও মারবে কেন, তুমি ওর মারলে কেন, ও ওর মারলো কেন, এসব কথাগুলো কি দরকারটা কি, যে এসব মারপিট বা ঝামেলা কিসের দরকার? আমি মারি না, আমি শুধু বলেছি ঝাড় দেওয়াটা ভুল, আমাকে আগে মেরেছে। দেখো দেখো আমি একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি, যে এই সংসারে থাকতে গেলে দুজনা মাইনে মাইনে চলতে হবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে দুটো হাঁড়ি আর হবে না, একটাই হাঁড়ি বসাতে হবে। কে? আমি রান্না করে ওকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। না, আমিও তোকে বসে বসে রান্না করে দেখো খাওয়াতে তো, দেখো পারবো তো, না। কিরকম তর্ক করে বলছে। দেখো দেখো আমি অত কথা জানি না, ঠিক আছে? তোমাদের যেরকম ভাগ করে দিয়েছি, তোমাদের যেরকম ভাগ করে দিয়েছি, সোম মঙ্গল বুধ তোমার 3 দিন রান্না করবে, তুমি 3 দিন রান্না করবে, বৃহস্পতি শুক্র শনি 3 দিন আর রান্না করবে। রবিবার? রবিবার দুজনকে যেকোনো রেস্টুরেন্টে যাওয়া হবে, ঠিক আছে? এরপরে দিদিবার দুজনার ঝামেলা আমি দেখেছি, দুজনার কিন্তু খবর খারাপ, দুজনার কপালে খুব কষ্ট আছে, ঠিক আছে? এই অশান্তিটা যেন আমি আর না দেখি বাড়িতে। এ ভাতটা বড় তো, খিদে পেয়েছে। আমি আজকে রান্না করিনি, কেন কি আছে? আমার শরীরটা খুব খারাপ, ওকে রান্না করতে বলো। ঠিক আছে দেখছি। এই শোনো না, রান্না করেছো? আমি কেন রান্না করবো? আজকে কি আমার রান্নাতে? আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো দেখি। কি হবে আমাদের? তোমাদের রোজ রোজ এক মাস এই একই ঝামেলা দেখতে পাচ্ছি। একই ঝামেলা কি দেখছো তুমি? তো তোমার রান্নাটা করতে কি হয়েছে? আমি পারবো না রান্না। কেন পারবে না? ওর তো শরীর খারাপ, শুয়ে আছে। আমি পারবো না রান্না করতে। কেন? ওর শরীর খারাপ, ও শুয়ে আছে, তোমার শরীর খারাপ, তাই রান্নাটা কি এই এক মাস পর আমার করতে হচ্ছে? তাহলে আমার দুটো বিয়ে করার ফায়দাটা কি হলো? করেছিলে কেন? এটাই তো আমার বড় ভুল, আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। তোমাকে আমি জোর জবরদস্তি করছিলাম যে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। এটাই তো ভুল হয়েছে আমার। তুমি কি আমাকে রান্না করার জন্য বিয়ে আমার করেছিলে? এই দুটো বিয়ে করা, যে আমার কি জ্বালা সে আমি একমাত্র বুঝতে পারছি, ঠিক আছে? এই সবসময় আমার রান্না করে আমি খেতে পারবো না। তা আমি কি করবো? তোমাদের কপালে খুব কষ্ট আছে। ঠিক আছে, দেখা যাক। এই শোনো না, তোমার জন্য কিছু পোলা আনলাম, শাঁখা বাঁধা, সোনা বাঁধানো পোলা, ঠিক আছে? কেমন হয়েছে ভালো হয়েছে। দেখি পরিয়ে দিই। এ কি, তুমি ওর জন্য পোলা এনেছো সোনার, আমার কোথায়? তোমার কোথায় মানে? ওর জন্য এনেছো আর আমার জন্য আনবে না? ওকে দিয়েছি, তোমার একটা শাড়ি দেবো বলছি। শোনো না, ওকে সোনার পলা দিয়েছো মানে ওই পলা আমাকেও দিতে হবে। আর 8,000 টাকা দামে একটা শাড়ি দেখেছি, ওটাও আমায় দিতে হবে। কেন দেবে? কেন দেবে মানে? আমার যা লাগবে তোমার তাই লাগবে। হ্যাঁ লাগবে, তুমি দুটো বিয়ে করতে পেরেছো, দুটো বউকে জিনিস দিতে পারবে না, খাওয়াতে পারছো আর ও দেখো দেখো দেখো, এরকমই আমি পারবো না। একে কিছু পোলা দিয়েছি বলে তোমাকে দিতে হবে, তোমার শাড়ি দিয়েছি বলে একে দিতে হবে। দেখো আমি এরকমই পারবো না। দিতে হবে। না না, আমি এরকমই পারবো না। ওকে দিয়েছো, আমাকেও দিতে হবে। ওর যতটা অধিকার আছে আমার ঠিক ততটাই অধিকার আছে। কিসের জন্য অধিকার থাকবে? কেন থাকবে না? কেন থাকবে? এটা তো দিয়েছি, পরে তোমাকে দেবো। পরে কেন? একসাথে তো আমি একসাথে দিতে পারবো না। আমি এতটা খাটার লোক নয় যে আমি পুরোটা না, একসঙ্গে বড় চাকরিদারি করি না যে আমার এটা দিতে হবে, তোমাকে দিতে হবে। বিয়ের মধ্যে একটা মহান কাজ করতে পেরেছো আর দুটো বউকে খাওয়াতে পারছো না। এটাই তো আমার বড় ভুল হয়ে গেছে। বড় ভুল করে ফেলেছো মানে মানুষ তোমাকেই ভুলতে হবে। ওকে ছাড়া দেবে আমাকে আমি ছাড়া পারবো দেবে। না। দিতে হবে, পারবো না। তোমায় দিতেই হবে। কত কথা বলো না, পারবো না। কেন পারবে না? তাহলে বিয়ে করার সময় পেরেছিলে? ঠিক বলেছো তো, একদম ঠিক বলেছো। বিয়ে করার সময় তোমার মনে ছিল না যে দুটো বউকে খাওয়াতে হবে? সেটা একদম ঠিক বলেছো। আমি পারবো না, ওরকম দুটো একসঙ্গে কেন দুজনকে আমি দিতে পারবো না। না, দিতে পারবে হবে। কেন? কেন দিতে হবে? দিতে হবে, ওকে দিয়েছো মানে আমাকেও দিতে হবে। পারবো না।
দুজনকে একসঙ্গে দিতে পারবো না, ঠিক আছে? দিতে পারবে না মানে গলা টিপে ছেড়ে দেবো। আমাকে নাই ধরে চুলের মুড়ি ধরে ছিঁড়ে দেবো। ভগবান, কি বলবো আমি এখানে? এবার আমি বুঝতে পারছি যে দুটো বিয়ে করার জ্বালাটা কি। দাদা ভাইরা, আমি একটা কথা বলে দিচ্ছি, জীবনে যদি বেঁচে থাকতে চাও দুটো বিয়ে করো না। দুটো বিয়ে করলে এরকম মাথায় চাপ পড়বে, নিজে থেকে মানে চলতে পারবে কিন্তু হাঁটতে পারবে না, এরকমই অবস্থা হবে।